যদি ফাঁসি কাটে ঝোলাই হয় তাহলে আইনে যেতে হবে না, মমতা ব্যানার্জিকে গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, তাহলে বাংলা শান্তি হবে, তাছাড়া বাংলা শান্তি হবে না। আর ধর্ষণের ফাঁসি কি, তাকে আমার জরাসন্ধকে যেমন প্রকাশ্যে দুপা ফেরে দেওয়া হয়েছিল, ঠিক একই ঢঙ্গে কলকাতার রাধা গোবিন্দ কর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করা অভিযুক্তদের দুপা চিরে দিতে হবে। শুক্রবার সিউড়ির চৈতালি মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়ে বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক কালাসোনা মণ্ডল এমনই মন্তব্য করেছেন। এদিন তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুকথা বলেছেন। কালাসোনা বাবু আর কি বলেছেন শোনাবো। দেখেছি রাবণ মা সীতাকে হরণ করেছিল, তার জন্য সোনার লঙ্কা ছাড়খাড় হয়েছিল। আমরা দাপটে দেখেছি দুর্যোধন দুঃশাসন সেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তাই জন্য কুরু বংশ ধ্বংস হয়েছিল। তারপরে আমরা দেখেছি 1849-60 সালে এই ইংরেজ সেই নীলকর সাহেবরা ক্ষেত্রমণিকে ধর্ষণ করেছিল, তার জন্য তাদের বাংলা থেকে যেতে হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই পশ্চিমবাংলা তথা ভারতের যিনি ধর্ষণের বিপক্ষে থাকা উচিত যে দলের, সেই দলই সবসময় ধর্ষণকে মদত দিয়েছে। আমরা জানি 1946 সাল নোয়াখালীতে যারা ধর্ষিতা হলো, আমাদের জাতির জনক গান্ধীজি কি বললেন সেদিন? বলেন ধর্ষিতাকে বললেন, তোমরা জীবে কামড়ে তোমরা লজ্জা নিবারণ করো। সেই দিন ওই পূর্বক যদি ওই ধর্ষিতাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নিত, তাহলে ভারতবর্ষের কোনো নারী ধর্ষণ হতো না। আজকে যারা অনেকেই বিজেপি ছাড়া অনেকে রাজনৈতিক দল ধর্ষণের পক্ষে নিয়েছে, আমি বলবো কংগ্রেস, সিপিএম, টিএমসি এদের ধর্ষণের পক্ষে নামার কোনো এখতিয়ার নাই। কংগ্রেসের সিপিএমের আমলে ধানতলা, বানতলা, সিঙ্গুর, নন্দীগ্রাম ধর্ষণ হয়েছে, সেদিন কিন্তু এরা সেভাবে রাস্তায় নামে নাই। আবার আমরা দেখেছি টিএমসি ব্যভিচারী নাটক করছে, খামটা নাচছে। যখন আমাদের ধর্ষণ হলো কামদুনিতে যে মহিলাকে, তখন তিনি চুপচাপ ছিলেন, তাই এরা আজকে নাটক করছে, কারণ এরা শেষ সীমানায় পৌঁছে গেছে, এদের যাবার সময় হয়েছে। আমরা দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী ফাঁসি চাই, বাস আমরা সমস্ত এখানকার যারা বসে আছি আমরা পকেট মার দিকে দেখেছি। একজন পকেট মার যখন চুরি করে, তখন আরেকজন বকল বলে ধর ধর। এই মমতা ব্যানার্জি হচ্ছে সেই জিনিস, যদি ফাঁসি কাটে ঝোলাই হয় তাহলে আইনে যেতে হবে না, মমতা ব্যানার্জিকে গাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, তাহলে বাংলা শান্তি হবে, তাছাড়া বাংলা শান্তি হবে না। আর ধর্ষণের ফাঁসি কি, তাকে আমাদের বিজেপি তথা আমার মানসিকতায় বলছি, যে 18 জন ধর্ষিতা ধর্ষণ করেছে তাদেরকে একদম রাস্তায় নিয়ে এসে দুটো পাকে দুটো ট্রাক্টর বেঁধে দিয়ে দুটো ট্রাক্টর দূরে চালিয়ে জড়া সুন্দর মতন ফেলে দেওয়া উচিত, তাহলে আর কেউ এই বাংলার মা বোনদের ধর্ষণ বাচ্চা তাদের দিকে কুদৃষ্টি দিতে সম্ভব হবে না। কিন্তু এবার বিজেপি এই মুখ্যমন্ত্রীকে শেষ দেখাতে গেলে, যতক্ষণ মুখ্যমন্ত্রী বাংলার এই গতিতে থাকবে তখন বাংলার নারীরা সুরক্ষিত নয়। তাই যতক্ষণ মুখ্যমন্ত্রী পদত্যাগ না করছে আমাদের এই ধর্ণা বিক্ষোভ চলবে। আমরা প্রথমে হয়তো নরমপন্থী, এরপর হবে ডুয়ার দায় করেঙ্গে নাই মরেঙ্গে, হয় আমরা মরবো নাই দিদিকে নবান্ন থেকে বিদায় দেবো। কারণ আমরা যা বলি তাই করেছি, আমরা করি। আমরা বলেছিলাম 370 ধারা বাতিল করবো, রাম জন্ম আমরা কাশ্মীর থেকে সব করেছি। তাই বলছি দিদি, তোমার এবার যাবার সময় হয়েছে, তুমি যাবে, তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আর দিদির মতন নির্লজ্জে ব্যয়হা ভারতবর্ষের কোনো নারী নাই। নির্লজ্জে ব্যয়হা না হলে সুপ্রিম কোর্টে 21 জন বড় বড় আইনজ্ঞকে দিয়েছেন যাতে বাংলার জনগণ রাস্তায় নামতে পারে। কিন্তু উনি জানেন না 18 থেকে 35 বছরের ছেলেরা এরা কিছু বলে না, যাদের কাছে জীবন মৃত্যু
একটু পায়ের ভিত্তু, তারা কাউকে ভয় করে না। তাই 27 তারিখ নবান্ন বিধান, তারপর দেখবেন অন্যান্য রাজ্যে, স্টেটে, অন্যান্য দেশে যেমন হচ্ছে ডায়াং লাঠি, সেই বেরিয়ে সেই নেত্রীকে সেই দেশ থেকে পালাতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন চলে যেতে হবে, কারণ বাংলার কোনো জায়গায় তাকে থাকতে দেবে না। আমি এইটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী 27 তারিখ নবান্ন অভিযান, তারপর দেখবেন অন্যান্য দেশে যেমন নেত্রীকে পালিয়ে যেতে হচ্ছে তেমনি মুখ্যমন্ত্রীকে পালাতে হবে। তবে আগামী দিনে কালাসোনা বাবুরা আন্দোলনকে জোরদার করতে চলেছেন তা ধীরে ধীরে দিনের মতন স্পষ্ট হয়ে উঠছে। বীরভূমের সিউড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।